কি দেখছেন? এ কখনোই থামবার নয়। দুনিয়ার সবকিছু থেমে যেতে পারে, কিন্তু সময় কখনো থেমে যাবে না। সময় ফ্রি তো অবশ্যই, কিন্তু এর কোনো আর্থিক রূপে মূল্য নেই। অর্থাৎ আপনি কখনো সময়কে অর্থের বিনিময়ে কিনতে পারবেন না, কিন্তু আপনি সময়কে ব্যবহার করতে পারবেন। আর একবার সময়ের সঠিক ব্যবহার করতে শিখে গেলে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। আর একবার একে হারিয়ে ফেললে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাওয়ার ক্ষমতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কারোর সাধ্য নেই। নমস্কার, আমি রোহন ঘটক। বুঝতেই পারছেন আজকের আলোচনার বিষয় টাইম ম্যানেজমেন্ট। আমরা সময়ের ভ্যালুকে টাকার ভ্যালুর সাথে কম্পেয়ার করি। যখন আমাদের কাছে টাকার কোনো বিষয় আসে, তখন আমরা খুব ভেবে চিন্তে খরচা করি। 50টা টাকা খরচা করতে গেলেও 10 বার ভাবি। কিন্তু সময়কে নিয়ে আমরা কেন ভাবি না? কেন? কেন কি আমাদের হাতে প্রচুর সময় আছে? এর জন্য যে আজ না হয় কাল করব, নালে পরশু করব। সপ্তাহ আছে, মাস আছে, বছর আছে, সারা জীবন পড়ে রয়েছে। আর টাকা আমাদের কাছে বেশি থাকে না, কি কম থাকে, তার জন্য টাকার ভ্যালু দিই, আর সময়ের ভ্যালু দিই না। আপনার যদি মনে হয় যে আপনার কাছে সময় অনেক আছে, তাহলে ভুল ভাবছেন। ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন, মানুষের সব থেকে বড় ভুল সে ভেবে নেয় তার কাছে সময় আছে অফুরন্ত। যাদের কাছে মনে হয় যে টাকা সময়ের চেয়ে বড়, বা টাকা সময়ের সমতুল্য, আমার কাছে এই ধারণা একান্তই ভুল বলে মনে হয়। আমার মতে সময় পয়সার থেকেও বড় মূল্যবান। আমরা সময় দিয়ে তো অর্থ উপার্জন করতে পারি, কিন্তু অর্থ দিয়ে সময় পেতে পারি না। একটা সেকেন্ড চলে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা দিলেও ফেরত পাওয়া যায় না। অনেকে বলেন আমার হাতে সময় নেই, কিন্তু সময় সবার জন্যই সমান ভাগে ভাগ করা আছে। ধনী বা গরিব, সবার কাছে সময় একই, সেই 24 ঘন্টা। রোনাল্ডোর বন্ধু ট্রেনিং এর পর ঘুরতে বেরোতেন, আর রোনাল্ডো ট্রেনিং এর পর আবার প্র্যাকটিস শুরু করতেন। টাইম সবার কাছেই এক, শুধু কে কতটা ব্যবহার করছে তার উপর ডিপেন্ড করে যে কে কতটা বড় হবে, কি কতটা ধনী হবে। ইলন মাস্ক 365 দিনের মধ্যে 365 দিনই কাজ করেন, বছরের একটা দিনও তিনি ছুটি নেন না। তাই জীবন বদলানোর জন্য সবার টাইম চেঞ্জ হয়, কিন্তু দ্বিতীয়বার সময়কে ফিরে পাওয়া যায় না। পিঁপড়েও গরমের সময় খাবার জোগাড় করে বাসায় রেখে দেয়, যাতে বর্ষার সময় খাবার খেতে পায়। আর এর জন্য সে খুব পরিশ্রম করে। আর সে জানে যে এই সময় যদি সে পরিশ্রম না করে, তাহলে বর্ষার সময় সে খেতে পাবে না। প্রতিদিন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সমান থাকে না, কিন্তু প্রতিদিন আপনার লাইফের অ্যাকাউন্টে 86,400 সেকেন্ড অ্যাড হয়। এর মধ্যে থেকে যে যতটা পারে ব্যবহার করে, কিন্তু ম্যাক্সিমাম জনই এই অ্যামাউন্ট নষ্ট করে। টাইম এমন একটা জিনিস যেখানে প্রকৃতি সবাইকে সমান দিয়েছে। সে মুকেশ আম্বানি কেউ হোক, কি নরেন্দ্র মোদীজি কেউ হোক, মমতা ব্যানার্জি কেউ, ইলন মাস্ক কেউ, সচিন টেন্ডুলকার কেউ, আপনাকেও, আমাকেও। সেই 24 ঘন্টা। কিছু জন পরিশান হয়ে যায়, হয়রান হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কি এই সময়ের মধ্যে তেমন কিছুই করে উঠতে পারছে না। আর কিছু জন এই সময়ের মধ্যেই অনেক কিছু করে ফেলেছে। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হয় টাইম ম্যানেজমেন্টে। সময় সবার কাছেই এক। যে টাইম ম্যানেজমেন্ট করতে শিখেছে সেই এগিয়ে চলেছে, যে ম্যানেজ করতে শেখেনি সে দিনের পর দিন পিছিয়ে পড়েছে। আপনিও যদি টাইমকে কিভাবে ম্যানেজ করতে হয় না জানেন, আর যদি ম্যানেজ করা শিখতে চান লাইফে কিছু করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন। 8টি টিপস বলবো, স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 8টা টিপস মন দিয়ে শুনবেন, ভালো করে বুঝবেন, যাতে আপনিও সময়ের সঠিক ব্যবহার করতে পারেন। আর লাস্টে একটা স্টোরি বলবো। 1, আগামীকাল কি করবেন তা আজকেই ঠিক করে নেবেন। ততক্ষণ অফিস থেকে বেরোবেন না যতক্ষণ না কাল সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ কি আছে সেটা ঠিক করে। প্রতিটা দিন শেষ হবার আগেই সিদ্ধান্ত নেবেন যে আগামীকাল কোন কোন কাজ করতে হবে। সফলতার আগে ক্ল্যারিটি দরকার। ক্ল্যারিটি ঠিক না হলে সফল হতে পারবেন না। আগে ক্ল্যারিটি দরকার যে আমাকে কি কি করতে হবে। কি কি করতে হবে এটা যখন ক্লিয়ার হয়ে যাবে আজকেই, যে কাল কি করব, তখন আপনার ঘুমও ভালো হবে, কোনো স্ট্রেসও আসবে না। আর সব থেকে বড় বিষয়, কাল আর আপনাকে ভাবতে বসতে হবে না যে কি করব। দিনের শুরুতেই অ্যাকশন নেওয়া শুরু হয়ে যাবে। 2, একই সময়ে একটাই কাজের উপর ফোকাস করা। আমি অনেক ব্যক্তিকে দেখেছি যারা নিজেকে খুব স্মার্ট মনে করে। আমার কাছে সেটা বোকার মতোই।
যারা মোবাইলে একটা জিনিস চলছে, ল্যাপটপে বা ডেস্কটপে একটা কিছু চলছে, সাথে কাজও করছে, পড়াও করছে, আর নিজেকে ভাবছে মাল্টি কাজকে একসাথে করছি, আমি সব থেকে স্মার্ট ব্যক্তি। কাজের কোয়ালিটি খারাপ হবে, সময় বেশি লাগবে, মনে কিছু থাকবে না, প্রোডাক্টিভিটি হবে না, সবকিছুই লো হবে। যে কোনো একটা কাজ করুন একটা সময়ে, পরের 30 মিনিট কি 1 ঘন্টা পর আবার একটা কাজ করুন, কিন্তু একটা কাজ শেষ করে। 3, টাইম মনিটরিং। বন্ধুরা, যেসব কাজ আপনারা মনিটরিং করেন সেই জিনিসের সব থেকে বেশি ইমপ্রুভ করবেন। খুব সাধারণ জিনিস, দিনে 2 বার, একবার লাঞ্চের আগে বা পরে, আর একবার সন্ধ্যেবেলার কাজ সেরে বাড়ি ফেরার পরে বা রাত্রে শোবার আগে। আপনি শুধু লিখুন যে সকাল থেকে দুপুর পর্যন্ত 1 থেকে 2 ঘন্টা পর পর আপনি কি কি কাজ করেছেন, আবার লাঞ্চের পর থেকে শোবার আগে পর্যন্ত কি কি কাজ করেছেন। জাস্ট একটা রেকর্ড রাখা যে সকাল 6টা থেকে 7টা থেকে কি কি কাজ ছেড়েছি সারাদিনে। 7 দিনের মধ্যে জাস্ট ম্যাজিক দেখবেন, এমন জিনিস দেখবেন যা আগে কখনো ভাবতেও পারেননি আপনার লাইফে। 7 দিন পর যখন ওই ডায়েরি দেখবেন যে কোথায় কোথায় আপনার সময় নষ্ট হয়েছে, তখন নিজেই সেটা ইমপ্রুভ করতে পারবেন। যেখানে যেখানে আপনার মনে হয়েছে যে আপনার ওই সময়টা নষ্ট হয়েছে, সেই সময় ওই কাজ সরিয়ে নতুন কাজ ইনপুট করুন, তাতে প্রোডাক্টিভিটি বাড়বে। 4, আপনার বডি ক্লককে জানুন। আপনার বডি ক্লক সারাদিনের মধ্যে কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে। কিছু লোক থাকে ভোর 4টে থেকে সকাল 10টা পর্যন্ত সুপার অ্যাক্টিভ থাকে। কিছু লোক সকাল 9টা-10টা থেকে দুপুর 2টো-3টে পর্যন্ত অ্যাক্টিভ থাকে। কিছু লোক আবার রাত্রের দিকে বেশি অ্যাক্টিভ থাকে। আপনি ডিসাইড করুন আপনার কাছে সব থেকে অ্যাক্টিভ টাইম কোনটা, সেই সময় সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করুন। এতক্ষণ 4টে টিপস বললাম, আরো 4টে টিপস বলবো, ভিডিওটি মন দিয়ে দেখবেন। কি শিখলেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 8 নম্বর টিপসের পর একটা স্টোরি বলবো টাইম নিয়ে। 5, যে কোনো কাজ বা মিটিং শুরু করার সময় এন্ড টাইম মাথায় রেখে দেবেন। কোনো মিটিং আছে আজ 4 PM, তো সেটা কতক্ষণ চলবে, 4:30 PM না 5:30 PM পর্যন্ত, আগে সেটা ঠিক করে নেবেন। এবং সেই কাজ বা মিটিং করার জন্য কতটা সময় লাগা উচিত বলে আপনার মনে হয়, সেটা ঠিক করে নিয়েই সেই মিটিং বা কাজ শুরু করবেন। এন্ডিং টাইম ফিক্সড করেই সেই টাইম স্লটের মধ্যেই কাজকে এন্ড করবেন। 6, কাজ করুন ছোট বিরতি নিয়ে। কোনো ব্যক্তি 24 ঘন্টা সেম এনার্জি দিয়ে কাজ করে যেতে পারে না। একটা নির্দিষ্ট টাইম থাকে যে সময়টা সে বিনা ডিস্ট্রাকশনে একাগ্র চিত্তে কাজ করে যেতে পারেন, সেটা 30 মিনিট বা 40 থেকে 45 মিনিট ধরে। আপনিও সারাদিন ফুল এনার্জি দিয়ে কাজ করে যেতে পারেন। তার জন্য কি করতে হবে, আপনি কাজ শুরু করুন আর 40-45 মিনিট পরে একটা অ্যালার্ম সেট করে নেবেন। আর 40-45 মিনিট পর যখন ওই অ্যালার্ম বাজবে, তখন চেয়ার থেকে উঠুন, একটু স্ট্রেচিং করুন, 5 মিনিট একটু ব্রেক নিন, একটু হাঁটাচলা করে নিন, একটু জল খান, আবার কাজ শুরু করুন। এইভাবে সারাদিনে লাঞ্চের আগে 4 থেকে 5 বার করুন, আর লাঞ্চের সময় আধা ঘন্টার ব্রেক নিন। জাস্ট ম্যাজিক দেখবেন। 7, ছোট কাজগুলোকে আগে করার চেষ্টা করবেন। 5 থেকে 10 মিনিটের কাজ কি আছে আর সেটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা দেখে নিয়েই কাজ আগে সেরে ফেলুন। আজকের কাজ আজকেই করবেন, কোনো অজুহাতে ফেলে রাখবেন না। আজকের কাজকে কালকের জন্য ফেলে রাখবেন না। 8, সারাদিনের কাজের মধ্যে আপনার কাছে সব থেকে কঠিন লাগা মনে হয় যে কাজটি, সেটাকে আগে সেরে ফেলার চেষ্টা করবেন। না হলে সারাদিন ওই কাজটার কথা মাথায় ঘুরতে থাকবে আর অন্য কাজগুলো ঠিকভাবে করতে পারবেন না। ধরুন আপনাকে একটা ব্যাঙ খেতে দেওয়া হবে, তো সারাদিন আপনার মনের মধ্যে ওই একটা জিনিসই ঘুরতে থাকবে যে ব্যাঙটা কখন খাবো, ব্যাঙটাকে কিভাবে খেতে হবে, আবার আজকে ব্যাঙ খেতে হবে। সারাদিন মনের মধ্যে এই একটা অস্বস্তি চলতে থাকবে। কিন্তু খেতে যখন আপনাকে হবেই, তখন আপনি যদি শুরুতেই সেটা খেয়ে নেন, তাহলে হয়তো 2 থেকে 3 ঘন্টা তার রেস্ট থাকতে পারে, কিন্তু তারপর ভুলে যাবেন। তারপর অটোমেটিক্যালি তারপরের যে কাজ আছে সেগুলো করতে থাকবেন। সবার শেষে যে গল্পটি বলবো বলেছিলাম, যখন লঙ্কায় রাম রাবণের যুদ্ধ চলছিল, ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বধ করলেন। রাবণ যখন মৃত্যুশয্যায়, তখন প্রভু শ্রী রামচন্দ্র ভাই লক্ষণকে বলেছিলেন রাবণের কাছ থেকে কিছু জ্ঞান শুনে আসার জন্য। লক্ষণ শুনে বলেছিলেন যে রাবণের থেকে আর কি শেখার আছে। প্রভু রামচন্দ্র বলেছিলেন রাবণ শুধুমাত্র বড় যোদ্ধাই নয়, পরম জ্ঞানীও। অধর্ম আর অহংকারের জন্য তার বিনাশ হয়েছে। লক্ষণ রাবণের কাছে জ্ঞান অর্জন করতে গেলেন। ए लंकाधिराज, मुझे आपके पास श्री राम ने परामर्श और मार्गदर्शन प्राप्त करने के लिए भेजा है।
राजन मुझे उत्तर दें। রাবণ যে জ্ঞান লক্ষণকে দিয়েছিলেন তার মধ্যে একটি জ্ঞান টাইম ম্যানেজমেন্ট। সময়ের কাজ সময়ে করতে হয়, কালকের জন্য কোনো কাজকে ফেলে রাখতে নেই। কোনো কিছুর বিনিময়ে সময়কে ফিরে পাওয়া যায় না। তিনি স্বর্গের সিঁড়ি বানাতে চেয়েছিলেন, কিন্তু অনেক সময় আছে বলে কালকের জন্য ফেলে রেখেছিলেন। ইতিমধ্যেই রামের সাথে তার যুদ্ধ পর্ব শুরু হয়, তাই সেই কাজ সে সম্পন্ন করতে পারেনি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমারও উৎসাহ বাড়াবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।